নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো প্রত্যেক দিন তো আমাদের কাজকর্ম আমরা যা যা করি আর কি, এগুলাই আর দেখানো হয়। আজকে কাজ কাম না, আজকে দেখবো আর কি। এর আগে যে একটা ভিডিও ছাড়ছিলাম, ভিডিওটা হচ্ছে আজ থেকে কেন আমরা আর ইউটিউবে ভিডিও করব না, তা আজ বলে দিলাম এই ভিডিওটা। তো অনেকে কমেন্ট করছে, অনেকে ভালো কমেন্ট করছে, অনেকে খারাপ কমেন্ট করছে। তো খারাপের থেকে ভালো কমেন্টই বেশি। তো কমেন্টগুলা আপনাদেরও পড়ে শোনাবো আমি। তো এর জন্যই আর কি বসলাম। তো আমি কমেন্টগুলা পড়ি। আর আপনারা অনেকে কমেন্ট করেন, কমেন্ট করে বলেন যে আমাদের কমেন্টে রিপ্লাই দাও না। তো আপনাদের সবার কমেন্টে আমরা দেখি, বুঝি, মানে আর কি সময় থাকে না, কাজের চাপে থাকি বা অন্যান্য কারণে আর কি সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না ওইরকমভাবে। এর জন্য আর কি, কিন্তু আপনাদের সবার কমেন্টই আমরা দেখি। তো আজকে সবার কমেন্ট আর কি পড়বো, পড়ে আমরা শুনবো, আপনাদেরও শোনাবো। তো আমি কমেন্টগুলো পড়তে থাকি। তো প্রথমে একটা কমেন্ট আসছে, যে লিখছে তার নাম হচ্ছে কানিজা। তো তার কমেন্টটা পড়া শোনাই। প্রথমে তোমার নাম লিখছি, তুমি মানুষের কথা রাগ করে কেন ভিডিও বানাবে না? পৃথিবীতে ভালো খারাপ দুই প্রকার মানুষ আছে, যারা খারাপ তারা খারাপ বলবেই। তাই বলে কি তুমি বেঁচে থাকা ছেড়ে দিবে? তুমি ভিডিও বানাবে ছেড়ে দেওয়া মনে হলো খারাপ বলা, লোকেদের কাছে হেরে যাওয়া। তুমি ভিডিও বানাবে না, বানানো ছাড়বে না। তোমার মাকে আমার অনেক বেশি ভালো লাগে। সে একটা কমেন্ট লিখছে। আবার আরেকটা কমেন্ট লিখছে, যত দিন দুনিয়া থাকবে তত দিন পর্যন্ত ভালো খারাপ ভেদাভেদ থাকবে, তুমি সামনে এগিয়ে যাও, দোয়া করি। তো যেই কমেন্টটা লিখছেন তার অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন যাতে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো পরের কমেন্টটা পড়ি। তার নিচে আরেকজন লিখছে, তার নাম হচ্ছে রাজশ্রী দাস। তো সে লিখছে, ভক্ত খারাপ লোকের কথায় কান না দেওয়ায় বুদ্ধিমানের কাজ। তুমি তোমার মতো ভিডিও তৈরি করবে আর সবাই তোমার পাশে আছি, থাকবো। তুমি যতই ভালো করো, দুষ্ট লোকের কাজ খুদ বের করা। একটা কথা কি জানো, যারা সত্যিকারের ভালো তাদের পেছনে লাগে। এটা সত্যি বলছেন আপনি। তো ভালো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে আরেকটা কমেন্ট লিখছে, এটা হচ্ছে আর কি একটা চ্যানেলের নাম আর কি, বাঙালিয়ানা সিম্পল লাইফস্টাইল। তো সে লিখছে, ইউটিউব ছাড়লে আবার রঙের কাজে যেতে হবে। তুমি ভিউয়ের জন্য নাটক করছো। তুমি যে ইউটিউব ছাড়বে না এটা সবাই জানে। রায়বাড়ির রক্ত ভিউয়ের জন্য অনেক কিছুই করতে পারে, এটা প্রমাণ হয়ে গেল। এখন যে এই কমেন্টটা লিখছে এক দিদি, তো আসলে কমেন্টটা লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা কমেন্ট লিখছে, তো তার সময়টা নষ্ট করে যে ভিডিওটা দেখছে, ভিডিওটা দেখে যে কমেন্টটা লিখছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ঠিকই বলছেন, যদি ইউটিউব না করি তাহলে রঙের কাজে যাইতে হইব। আমি কিন্তু বলছিলাম যে আপনারা যদি সবাই আমাকে বলেন আমার ভিডিও পছন্দ না, ভালো লাগে না, তো আমি তখন থেকে ইউটিউব করা বাদ দিব। এটা সত্যিই বলছিলাম আমি। যদি কেউ যদি না পছন্দ করে, এইখান থেকে আমার 7-8 হাজার 10 হাজার ভিউয়ার্স আছে, তো যারা কিনা আমারে অনেক ভালোবাসে, পছন্দ করে, আমার ভিডিও দেখে, সব সময় ভালো ভালো কমেন্ট করে। তো এই 7-8 হাজার ভিউর থেকে আমার মনে হয় না 50 জন মানুষ আমার পছন্দ করে না। আর যে যারা মানুষ আছে, এই যে 6-7 হাজার যা আছে, মানে 7-8 হাজার যা আছে, ওন থেকে 50 জন মানুষ আমার পছন্দ করে না, আর কিন্তু সবাই পছন্দ করে আর কি। কালকে কমেন্ট আসছিল, কমেন্টের আশায় আর কি মানে দেখে আর কি বুঝলাম সবাই অনেক পছন্দ করে। আমি মনে করছি এর আগে যে আমি যে ভিডিওটা ছাড়ছি, তার আগে মনে করছি হয়তো আমার কেউ পছন্দই করে না।
আর হ্যাঁ হইতেই পারে একজন আরেকজনের পছন্দ নাই করতে পারে, তো সবাই যে সবার পছন্দ করতে হইব তেমন তো না। তো যাই হোক, তুমি করো, কমেন্ট পড়ো, মানে একটু শর্টকাট করে পড়বা, মানে যদি যারা বড় থাকে ওইটা দুই লাইন পড়লে দিব, ঠিক আছে? তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাইব। তো তারপরে আবারও পড়া শোনাই। আরেকজন লিখছে, তার নাম হচ্ছে কৃষ্ণা ভট্টাচার্য। লিখছে, ভক্ত ইউটিউব ছাড়বে না, এই ভুল করবে না, আমরা তোমার ভিডিও দেখব। তো দিদি না মাসি লাগেন, অত বলতে পারবো না। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তারপরে আরেকটা কমেন্ট করে শোনাই, বিজি, মানে এটা আর কি শুধু একটা ওয়ার্ডের নাম লেখা আর কি, ওরকম মানে এই না, নাম না আর কি, মানে এবিসিডির মতো ওরকম ভাবে লেখা নাম। তো ওটা করে শুনে, ভাই চালিয়ে যাও ইউটিউব, হাজারে একটা মানুষ এরকম হতেই পারে, এটাই দুনিয়ার নিয়ম, তাই বলে তুমি বাকিদের বঞ্চিত করবে? তোমরা ইনোসেন্ট গ্রামের ভিডিও সুদূর ভারত থেকে দেখি। তো এই লোকটা আমাদের ভিডিও ভারত থেকে দেখে। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। তারপরে আরেকজন মানে GR ফারুক, সে লেখছে, কবে থেকে বন্ধ করবে বলে দাও, মানে ভিডিও করা কবে থেকে বন্ধ অবশ্য করব, যদি যে কেউ যদি আমাদের ভালো না বাসতো তাইলে করে দিতাম। কেউ যদি ভালো না বাসে আমাদের, তাহলে তো ওই জায়গায় ভিডিও করে তো লাভ নাই। যদি খালি সবার ভিডিও করে, এই যে এত কষ্ট করে ভিডিও করি, এই সব কিছুই মোটামুটি দেখানোর চেষ্টা করি, তো ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট পরিশ্রম, কিন্তু কাজের চেয়ে বেশি আমি মনে করি। আগে চাকরি করতাম, তার চেয়ে আমি বুঝি তো, চাকরিও করি ইউটিউবও করি, এমন হয় এটা সবচেয়ে কঠিন বেশি। তো খুবই বিরক্তকর জিনিস এইটা, ভিডিও করা, ভিডিও এডিট করা ছাড়া তো অনেক সময়ের ব্যাপার। খুবই মানে চাকরি অন্যরকম একটা মজা, এটার অন্যরকম একটা মজা, কিন্তু এটাই বিরক্তকর বেশি। যদি কেউ পছন্দ না করতো অবশ্যই ভিডিও করতাম না, যেহেতু যদি কেউ পছন্দই না করে তাহলে ওই জায়গা তো ভিডিও করে আমার লাভ নেই। তো আমি চেষ্টা করি গ্রামের সুন্দর সুন্দর জিনিস, তো আমরা যা করি সবকিছু ফুটিয়ে তোলার জন্য। তো আবার পয়রা শোনাই। তো রাহিমা আক্তার এক দিদি লেখছে, দোয়া রইল ভক্ত, তোমার ভিডিওর মধ্যে আমরা কথাই সত্য দেখলাম, মানে ভিডিওর মধ্যে আর কথা সত্যই তো। আমি তো আর কোনো কিছু লুকিয়ে ভিডিও করি নাই, তাই না? আমি তো সবকিছু যা করি সামনাসামনি, আর আমাকে তো কোনো কিছু সাজানো না গুছানো না, আমরা যেভাবে যেটা করি ওইটাই, গ্রামের মানুষ যেভাবে থাকে। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। তো পরে আরেকটা প্রশান্ত সেন, সে লেখছে, ভিডিও করে খাও, এত নাটক করার কি আছে, এটা নিয়েই তো একটা ব্লগ হলো। নাটক না করলে তো ভিউ হইব না, তাহলে আমাদের ইউটিউবও করতে হইব। তো মাঝে মাঝে যদি নাটক না করি, এমনিই তো বললেন আমরা নাটক বাস, তো তারপরে যদি নাটক যদি না করি তাহলে একটা তো আপনাদের মান সম্মান থাকে না। এই যে আপনারা যারা বলেন যে নাটক বাস, একটু নাটক না করলে তাদের মান সম্মান থাকে না। আমাদের মান সম্মান থাকে কিন্তু আপনাদের মান সম্মান থাকে না, তার জন্য আর কি একটু নাটক করা। তার পাশে আবার আরেকজন মানে রিপ্লাই দিছে, জয়া বনে লেখছে, ভাই চুরি করে তো আর খায় না, আপনি না দেখলে হয়। অনেক অনেক ধন্যবাদ। না, সবাই দেখুক, ভালো মন্দ সবাই নিয়ে তো মানে আমরা চেষ্টা করি আর কি সবার সাথে ভালো ব্যবহার করার জন্য, সবার সাথে ভালোভাবে থাকার জন্য। তো ভালো মন্দ সবাই থাকবে। তো আসলে একতরফা তো আর জীবন চলে না, ভালো মন্দ দুইজনই, মানে দুই পক্ষ মিলিয়ে আর কি জীবন। ভালো একটা মানুষের মধ্যে জীবন ভালো থাকে খারাপও থাকে, ওই রকম। এই যে আমাদের ভিডিও দেখে অনেকে আছে পছন্দ করে না, তাও কিন্তু ভিডিও দেখে, আর অনেকে পছন্দ করে তাও ভিডিও দেখে। তো দুইজনেরই দরকার আছে। তাহলে সবাই যদি খালি ভালো বলে তো খারাপ বলবে কে? সেটাই, ভালো মন্দ নিয়ে। তো তারপরে আবার পড়ে শোনাই, বিজালি দাস। তো এই দিদি লিখছে, যে যা বলছে বলতে দাও, তুমি ইউটিউব ছাড়বে না, এগিয়ে যাও। তো দিদি আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ। তো তারপরে আরেক দাদা লিখছে, তো দাদার নাম হচ্ছে শামীম ব্লগ। সে লিখছে, আলহামদুলিল্লাহ, ভালো খবর, বাদ দাও ব্লগ করা, কাজ করে খাও। আমরা যেটা করি এটা একটা কাজ, এইটা হলো বড় কাজ। এইটা যে এই যে রঙের কাজ করছি না, তাও সুন্দর। এই যে যেমন সকাল 9টার সময় গেছি
4টার সময় পড়ছি, কাজ শেষ, কাজ করে। আর এটা আমার মনে হয় এই যে এই সকাল 6টার সময় ধরি আর মনে হয় 10টার সময় থামি। তাইলে বুঝতে পারবেন যারা যারা ব্লগ করে এটা শুধু তারা জানে কতটা এটা মানে কষ্টের কাজ। খালি যে এই যে ভিডিও ধরা, এটা কিন্তু মনে হইতেছে না ভিডিও ধরছি, তারপরে সারাদিনে যে কাজকর্ম সবকিছু, এই যেমন রান্না বান্নার ভিডিও করা লাগে। তো মহিলা মানুষ কিন্তু রান্নার ভিডিও করতে কোনো সমস্যা নাই, বা রান্না বান্না করতে কিন্তু সমস্যা নেই। একটা ছেলে মানুষ ওই রান্না করে বৈশা বৈশা ভিডিও করা যে কতটা কষ্টকর এবং কি কতটা বিরক্তকর, এটা যারা যারা ছেলে মানুষ এটা তারা বোঝে। তো আপনারা যদি করেন, কেউ করতে পারেন, করলে সে বুঝতে পারবেন আমাদের কষ্টটা কত সময় লাগে, এক কাজ এই কতবার করে করণ লাগে। মাঝে মাঝে এই যে মনে যে কথা কইতে মাঝে মাঝে ভুল হয়ে যায়, তাহলে একটা জিনিস ভুল হইলে ওটা আবার 2-3 বার করে আবার কর লাগে কইলে সে। তারপরে যেমন একটা তরকারি নামিবার যে যেমন কয়বার করে যে নামান নাগে, একবার ভুল হয়ে যায়, একবারই হয়, একবার ইঙ্কি হয় যেমনি ধরি অমনি হয় না। একটা জিনিস নামিয়ে রাখলাম ওটা আবার করাই আবার নামান লাগে। এগুলা যারা ব্লগ করে তো এটা আসলে তারা বুঝে কতটা কষ্টকর। তো আপনারা তো দেখেন আমরা এডিট মিডিট সবকিছু করে দেই, আপনারা সুন্দর দেখেন, তার জন্য হয়তো বুঝতে পারেন না কতটা কষ্ট। তো যারা যারা মনে হয় খুব সুখে আছি, তো খুব সুন্দর মতো ভিডিও করি, তারা আমাদের বাড়িতে আসার মানে সবারই আমাদের বাড়িতে আসার নিমন্ত্রণ রইল, সবাই আসবেন, ঘুরে যাবেন। কিন্তু যারা যারা যে বেশি মানে করেন, তো তারা একবার আইসে আমরা বইসা থাকি না শুয়ে থাকি, একটু তারা একটু দেখে যাইবেন আমরা মানে ফায়ে টাকা ইনকাম করি না, কিছু পরিশ্রম আছে। তো আবার পরে শোনাই রতন কুমার দে। তো সে লিখছে, আরে ভাই তোমরা এই মহিলা ব্লগারের কথায় কান কেন দাও? এই মহিলার লক্ষ্য হচ্ছে অন্যদের কিছু খুঁত বের করে ভিডিও বানিয়ে ভিউজ পাওয়া। একদম পাক্কা দিবা না ভাই, বলছে সুন্দর কথাই বলছে সে। কিন্তু এখন তো সত্তরে মিথ্যা বানিয়ে ভিডিও করা যাবে না। হ্যাঁ আমরা দেখি অনেক হইলো এই যে রোস্ট ভিডিও দেখি, যারা রোস্ট ভিডিও করে তাদের এই যে যাদেরকে নিয়ে করে তাদের কোয়ালিটি আলাদা, ওগুলো বললে আমাদের কোয়ালিটির কিন্তু না। এই যে আমাদের যে নিয়ে রোস্ট করে এগুলো কিন্তু আসলে রোস্টের ভিডিও, আমাদের রোস্টের ব্লগ না। আমরা যে যেমন সত্তরে মিথ্যা বানিয়ে হালাইছে, এই যে তার যে ভিউ হয়েছে ওই জায়গায় কিন্তু সবাই সহমতি দিছে, মানে তার পক্ষে সহমতি দিছে। অনেকেই আমাদের ভুল বুঝছে, অবশ্যই ভুল বুঝছে, কিন্তু এগুলা যদি আসলে মাঝে মাঝে যে যেমন কমেন্টে অনেকে অনেক কথা বলে, কোনো কিছু বলা হয় না, তো মাঝে মাঝে কিছু না বললেও হয় না। মানে মানুষ এতে যারা খারাপ মানুষ তারা তো খারাপ কমেন্ট করবেই, আর যারা ভালো মানুষ তারাও মনে করবে না এটাই সত্যি। তখন আমরা ভালো থাকা যাবে না, তখন অলরেডি সবার কাছেই মনে হইব না ওই সত্যি খারাপ। তো তার জন্যই আর কি কমেন্টটা মানে রিপ্লাইটা দিছি। তো জেসমিন একটা সে লেখছে, ইউটিউব না করলে পেটে ভাত জুটবো না। অবশ্যই ভাত জুটবো না যে তা না। উপরওয়ালায় অনেক কাজই আছে, কিন্তু এখনকার সময়ে চাকরি করাটা একটু টাফ ব্যাপার, চাকরি পাওয়াটা একটু কষ্টকর। কিন্তু আমাদের গ্রামে রাজমিস্ত্রি কাম আছে, কাঠমিস্ত্রি কাম আছে, ইলেকট্রিক্যাল কাজ আছে, রং মিস্ত্রি কাজ আছে। আমি কিন্তু সব কাজই পারি, আমার সব কাজই জানা আছে। আমি ছোটবেলায় থেকে আমি কাজে খুবই দক্ষ বলতে আমার মনে হয় কোনো কাজ নাই আমি মানে বেশিরভাগ যে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি, ওয়েল্ডিং এর কাজ, কাটিং এর কাজ, তারপরে যে দোকানের গার্মেন্টসের মনে করেন যে কাজ, তারপরে টেক্সটাইল, তারপরে আরো যেমন কৃষি কাজ, আরো যে তারপরে আমি জাহাজেরও কাজ করছি, আমি লঞ্চে বানাই, ওই লঞ্চের কাজও পারি। আমি মোটামুটি মানে এমন কোনো কাজ নেই যে আমি পারি না, আমার মনে হয় আমার সবকিছু জানা আছে। একটা না একটা উপরওয়ালা কিন্তু কাউরে কখনো না খাইয়ে মারে না, একভাবে না একভাবে। আমরা গ্রামের মানুষ তো, আমাদের আসলে হ্যাঁ আমাদের আমরা মনে করেন যে যদি সবকিছু বন্ধ হয়ে যায়, মানে সাপোজ আমি বুঝাইলাম আমরা 1 মাস অনাহাসে চলতে পারুম, খাইতে পারুম, আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু ঢাকায় যারা থাকে, যেমন বুঝাই যে চাকরি বাকরি যদি বন্ধ হয়ে যায় এবং কি যদি গ্রামে থেকে কোনো সবজি টবজি না যায় তাহলে কিন্তু বিপদ। কিন্তু আমাদের কিন্তু কোনো বিপদ নেই, আমাদের বিপদ আছে যদি ভগবান যদি কাউরে বিপদে না ফেলায়,
তাইলে কোনো সমস্যা নাই। এখন যদি ভগবান যদি বিপদে ফেলে এটা তো কপাল। তো যাই হোক, নেক্সট কমেন্ট। তো ওইটার মধ্যে আবার আরেকজন রিপ্লাই দিছে, এটা হচ্ছে পুষ্পালী ভট্টাচার্য। এটা হচ্ছে সেই ব্যক্তি যে সব সময় আমাদের ভিডিওতে আর কি খারাপ কমেন্ট করে, মানে আমাদের কি দেখি একটু দেখাও। আমাদের এইটুকুর মধ্যে আচ্ছা 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 আচ্ছা, আমি দেখি। এই যে এই ব্যক্তিরা আমারা মনে হয় আজ থেকে মনে হয় 2 মাস ধরে, না আরো বেশি আগে থেকে, তা বলতে পারবো না, কিন্তু এই ব্যক্তিরা আমাদের মনে হয়, আমরা মনে হয় তার মানে ধান খেতে মলন দিয়ে আসছি, মানে পাকা ধান খেতে, কাঁচা ধান খেতে, পাকা ধান খেতে। যাই হোক, মানে আমরা যে তার কি ক্ষতি করছি একমাত্র উপরওয়ালা জানে, আর হেইতে জানে। হ্যাঁ, যে আমাকে বাজে বাজে কমেন্ট করে, মানে এই ব্যক্তি। আর হচ্ছে আরেকটা আছে, আরেকটা হলো ইন্ডিয়ার মনে হয় এই কাকা বাবু। যাই হোক, সে আমাদেরকে মানে এই 2টা লোক আমাদেরকে, যারাও অনেকে আছে হয়তো পছন্দ করে না, কিন্তু এই 2টা লোক মানে সবচেয়ে বেশি না পছন্দ করে। তো যাই হোক, তাও ভিডিও দেখেন, হয়তো পছন্দ নাই করতে পারেন, তো ভিডিও দেখেন, তাতেই চলবো। আর কমেন্ট যেমন চাই তাই। সত্যি কথা বলতে নেই সব সময়, না হলে আবার ভক্তের ঢাকার শিক্ষিত দিদি সুমিত্রা দিদিমণি ভিডিও করে আপনাকে নাক মুখ বাঁকিয়ে ঝগড়া করে আর একটা ব্লগ বানিয়ে ফেলবে। বর্দি কিন্তু ওই যে সুমিত্রা বর্দি যে তার নামে কথাগুলো কইছে সবকিছু রাইট। কারণ হইলো এই যে এই মহিলাটা আমাদেরও এই বাজে কমেন্ট করে, ওরেও বাজে কমেন্ট করে। যাই হোক, আর হইলো কৃষ্ণ গৌদে মানে মানে কাকিরেও হ্যাঁ গো, মানে আমি বুঝলাম না, খালি বাজে কমেন্ট করে, মানে দরকারটা কি? পারলে ভালো কমেন্ট করো, তাইলে না করো। আর যদি এতই খারাপ লাগে আমাদের, যদি এতই না পছন্দ, তাইলে হয়তো বা মানে আমরা না করতেছি না ভিডিও না দেখার জন্য, কারণ আপনাদের জন্যই আমরা আজকে এত দূর যাইতে পারতাছি। এটাই উপরওয়ালার কাছে অনেক অনেক পাওয়া। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, হয়তো বা অনেকের আমাদের ব্যবহারে হয়তো বা অনেকের খারাপ লাগে, বা সবার মতো তো আর থাকা যায় না। আজকে আমি 10 জনের মন মতো থাকতে পারতাছি, কিন্তু ওই যে একজনের আছে তার মন মতো থাকতে পারতাছি না। তো যাই হোক, যদি মানে বেশি খারাপ লাগে, যদি আমাদের সহ্যই না হয়, তাইলে আর কি করার, তাইলে তো আর কিছু করার নাই। তো আবার পড়ে শোনাই। তো অনামিকা আক্তার সে লিখছে, বুঝতে পারছো না কেন? তোমাদের ভিডিও দেখে ভাইরাল হতে চায়, মানে সেই মাসির কথা আর কি বলছে, যে সে আমাদের ভিডিও দেখিয়ে ভাইরাল হতে চায়। ভাইরাল তো আসলে নিজে নিজে হওয়াটা ভালো মনে করি, তো যার যার চেষ্টায় ভাইরাল হওয়াটা, কিন্তু আরেকজনের গুণগান বা যাই হোক মানে করাটা নিয়ে ভাইরাল হওয়াটা আমি মনে করি না ওটা ভালো জিনিস। তো তার ফ্যামিলি আছে, তো ফ্যামিলি নিয়ে ভিডিও করুক, তো যা ভালো লাগে তাই করুক, ওটা তো কারো আপত্তি নেই। যদি দর্শকের ভালো লাগে তাইলে তো এমনিতেই দেখবে। অমুকের বদনাম, অমুকের সুনাম, এগুলা করে তো আসলে কয়দিন দেখবে, আর কয়দিনই করবে। আর এগুলা তো ঠিকও না, আরেকজনের বদনাম আরেকজনের সুনাম করার দরকার কি? তোমরা তোমাদের মতো রইছ, অমনি থাকো। তো আবার পরে শোনাই, ওয়াকিল ইসলাম সে লিখছে, মানুষের কথায় কান দিবেন না, সবাই আপনাকে হিংসা করে, আপনি ভিডিও বানান, খারাপ কমেন্ট করবেন না। এটা আর কি লিখছে, মানে তোমার কপালে মশা মরছে মনে হয়। তারপরে তো মৌসুমী বাড়ারি লিখছে, এইসব কথায় একদম কান দিও না, তোমাকে সমালোচনা করেছে মনে, তুমি ভালো করছো তাই লোকের হিংসা হচ্ছে, তুমি তোমার কাজ বন্ধ করো না। মানে ভালো কাজ করতে গেলে অনেক বাধায় আসে আর কি, এটা বলতে চাইছে ওই দিদি। তো দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বোঝার জন্য। তো যে পরে যে দামের কথা বললাম, ওয়াকিল ইসলামী, মানুষের কথায় কান দিবেন না, সবাই আপনাকে হিংসা করে, আপনি ভিডিও বানান, খারাপ কমেন্ট পড়বেন না। মানে খারাপ কমেন্ট পড়তে না করছে। অনেক অনেক ধন্যবাদ দাদাকে।
তো আবার পরে শোনায় বিধান দেব। তো সে লিখছে, দাদা কখনো পরের কথায় কান দিবেন না, যারা আপনার ভুল ধরে তাদের আর বেশি ভুল হয়, তাই আমি বলবো আপনি আপনার কর্ম করে যান, ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু দেখতেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সত্যি বলতেছেন, আমরা যদি খারাপ কিছু করে থাকি এটাও ভগবান দেখতেছে, আমরা যদি ভালো কিছু করে থাকি এটাও ভগবান দেখবে। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আর ওপরে শোনায় সাইজা লেখছে, ভিডিও অনেক সুন্দর দেখা যায়, ভালো থাকো তোমরা সবাই, অনেক দোয়া রইল। অনেক অনেক ধন্যবাদ আমাদের দোয়া করার জন্য দিদিকে। তারপরে আরেকটা আছে মাসুমা আক্তার নুপুর, তুমি লোকের কথায় কান দিও না, চালিয়ে যাও, ভালোই লাগে ভিডিওগুলো। তো সবাই বলতেছে মানে খারাপ লোকের কথায় কান না দিতে, মানে সবাই এই কমেন্ট আর কি অনেক বেশি হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের পাশে থাকার জন্য। আরেকজন লিখছে, সাদিয়া আক্তার, নাটক করো, তুমি কি অভিনেত্রী, তুমি কি নায়ক, তুমি নাটক করো। নাটক না করলে তুই যাবো কয় পেটে ভাত জুটবো না। তো মাঝে মাঝে নাটকও করতে হয়, যাদের কাছে মনে হয় নাটক তাদের কাছে নাটকই, আমরা যা মনে হয় তাই করি, তাদের কাছে নাটকই মনে হইব। আর যাদেরকে আমাদের মানে আমাদেরকে ভালো লাগে, ব্লগ ভালো লাগে, তাদের কাছে এত নাটক মনে হইব না। সজল দাস লিখছে, দুধে কাটা খোঁজা লোকের অভাব নেই, নিজের জায়গায় ভালো থাকাটাই বড় কথা। নিজের জায়গায় নিজে ভালো থাকাই হচ্ছে বড়। আমরা ভালো আছি, আমরা সবার আশীর্বাদে দোয়ায় আমরা অনেক ভালো আছি। আরেকটা লিখছে, হচ্ছে নাম আননোন পারসন, লিখছে মানুষকে মানে মানুষের অভিশাপ দিতে হয় না। না, আমরা তো কারো অভিশাপ দেই নাই। আমি কিন্তু বলছি কারো, আমিও কিন্তু নিজে কিন্তু বলছি কারো অভিশাপ দিতে হয় না। কিন্তু অভিশাপ কখন পড়ে, তো একটা মানুষের যখন কিনা কর্ম নষ্ট হয়ে যায়, আর একটা মানুষ কিন্তু মানুষরে কর্ম ঠিক করে দেয়, এটা কিন্তু পুরোলারই একটা নীলা খেলা। তো মানুষই মানুষের কর্ম ঠিক করে দেয়, আবার কিন্তু মানুষই ইচ্ছা করলে সেই মানুষটার কর্ম নষ্ট করতে পারে। এটা কিন্তু এটা প্রমাণও, জলযন্ত্র প্রমাণই। যেমন মানুষই একজনের চাকরি দেয়, সেই মানুষটা অন্য মানুষটা আরেকজনের চাকরি খেয়ে ফেলায়, এটা কিন্তু একটা কর্ম। ও তো ওইরকমই আমি বলছি, যেহেতু আমরা আর কোনো কাজ কাম করি না, আমরা ভিডিও নিয়েই থাকি, যদি আমার কর্ম তার দ্বারা যদি আমার কর্ম নষ্ট হয়ে যায়, আমার কিন্তু অভিশাপ দিতে হইব না, অলরেডি একাই অভিশাপ লেগে যাইব। কারণ যেহেতু এটা আমার কর্ম করে আমি ফ্যামিলি চালাইতেছি, মানে আমি নিজে চলতেছি, মানে আমার সংসারটা আমি চালাইতেছি। যদি এই সংসারটা আমার এই কর্মটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে একটু অন্যরকম একটাই, যেহেতু এখন চাকরি বাকরির অবস্থা খারাপ, হয়তো বেকার থাকতে হইব কিছুদিন। আর যে রঙের কাজ আছে, এ কাজ আছে, এগুলো তো আসলেই এখন যেমন বর্ষার সিজন, এখন মোটামুটি সব কাজ কামই বন্ধ। মানে বর্ষার সিজনে কোনো কাজ, বৃষ্টি সিজনে কোনো কাজ কাম করায় না। যাই হোক, মানে অনেক সমস্যা, যদি কর্ম নষ্ট হয়ে যায় তাহলে অনেক সমস্যা। এটা যাদের কর্ম নষ্ট হয়েছে এটা একমাত্র তারা বুঝবেন। তো আমাদের মোটামুটি আমি বুঝি কিভাবে, আমার যখন কিনা অ্যাপেন্ডিসাইড হয়, তো আমি বাড়িতে একটা বছর বসা, তখন আমি জানি আমার কতটা কষ্ট হয়েছে। আমি কখনো, যাই হোক এই কথা বললাম না, এই কথা নিয়ে আপনাদেরকে মানে আমার জীবনের কিছু কাহিনী আপনাদেরকে পরের এক ভিডিওতে বলে শোনামু, তো তখনই বুঝতে পারবেন। তো আরেক কমেন্ট পড়ো। তো আরেকজন লিখছে নাসরিন আক্তার, লিখছে খাইবা কি? খামো ভাত তরকারি। লিখছে খাইবা কি? ভাত তরকারি, সবজি আছে, ঢেঁড়স আছে, ভেন্ডি আছে। আননোন পারসন আবার লিখছে, ভাই আজকে তোমার কথাগুলো কিন্তু সেই ছিল। অনেক অনেক ধন্যবাদ। কথাগুলো কি মানে যেটা সত্যি ওইটা বলছি, আমি তো কোনো কিছু মিথ্যা কথা বলি নাই, এবং সবকিছু দেখিয়ে দেখিয়ে আমি কথাগুলো বলছি। তো অনেক অনেক ধন্যবাদ দাদাকে কমেন্ট করার জন্য। তো আরেকজন হচ্ছে মিষ্টি, সে লিখছে নূপুরকে বিয়ে দিও, অত কেউ নাই। আমরাও চেষ্টায় আছি, আপনারাও চেষ্টায় থাকবেন, যদি কোনো ভালো কাজ পাওয়া যায়। যেহেতু ওদের ফ্যামিলিতে যেহেতু আর বাবা আর ও ছাড়া আর কেউ নাই, তো আমরা চেষ্টায় আছি। তো আপনারা একটু চেষ্টা করবেন, ভালো কাজ হইলে জানাবেন। তো ভগবান ভরসা। তো
সানজিদা আক্তার লিখছে, লোকের কথায় কান দিবা না, ভালো করে ভিডিও বানাও। খারাপ মানুষ কখনো কারো ভালো দেখতে পারে না। তুমি ভিডিও দিও, আমরা সবাই তোমার পাশে আছি আর থাকবো। যারা পিছনে লাগছে তার নামে রিপোর্ট মারো আর ব্লক মারো। তো বলছেন যে সত্যি কথা বলছেন। তো যেহেতু সে ভিডিও করে চলে, হয়তো বা একটা খারাপ ভিডিও বা দুইটা খারাপ ভিডিও বানাইছে, মানে মিথ্যারে সত্য বানাইছে, তো এটা আসলে রিপোর্টও মারা দরকার নাই। তো আর জানি কি বলছে, ব্লক করার দরকার নাই। তো সে যদি তার ভিডিও করে, যেহেতু সে অন্য হয়তো ভিডিও করলো, তার নিজের ফ্যামিলিগত ভিডিও করলো, ব্যক্তিগত ভিডিও করলো, হ্যাঁ করলে করতে পারে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আসলে আমাদের নিয়ে যে ব্লগটা করে, আমি কিন্তু আগে আপনাদের বলছি যে সে ভিডিওটা করা কিন্তু আগে বলছি, আমরা আসলে গ্রামের মানুষ, আমরা অনেক কিছুই বুঝি, অনেক কিছুই বুঝি না। তো আমরা গ্রামের যেরকম কালচার আছে অনেক কিছু, সেটা কিন্তু আপনারা যারা শহরে থাকেন সেটা কিন্তু আপনারা দেখলে হয়তো মাইনে নেবেন না। তো আমরা আসলে গ্রামের মানুষ সরল সোজা, হয়তো আমরা ভিডিও করে একটু চালাক চতুর রয়েছি, কিন্তু বেশিরভাগ মানুষই তো সরল সোজা। তো আমরা যে গ্রামের মানুষ যেভাবে থাকে, তো আমরা এই গ্রামের কিন্তু বাইরে না, আমাদের ওইভাবেই থাকতে হয়, আমরা এইভাবেই থাকি। এখন আসলে নেটের যুগ, অনলাইনের যুগ, অনেকটাই পরিবর্তন হয়েছে, তাও বেশিরভাগই মানুষ আগের মতোই আছে। তো আবার লিখছে রাফিকুল ইসলাম, পরের কথায় রাগ করে প্রফেশনাল অফ করো না, চালিয়ে যাও, রাগ করিও না, ভিডিও করো। মানে তোমার রাগ করবার না করছে, ভিডিও ছাড়বার করছে এক দাদা। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আরেকটা হচ্ছে রাখিনুর হক, তুমি ছেলেটা খুব ভালো, সেটা বোঝা যায়। তো অনেক অনেক ধন্যবাদ দাদা। ভালো তো পুরোপুরি না, ওই তো ভালো মন্দ মিলিয়ে মানুষ। তো আমি চেষ্টা করি আর কি, যেভাবে আর কি ভালো থাকা যায়, সবার সাথে ভালো ব্যবহার চেষ্টা করি আর কি। তারপরেও আপনারা হয়তো বা জানেন, উপরওয়ালা জানে, তো চেষ্টা করি কারোর সাথে জানি খারাপ ব্যবহার না করি, সবার সাথে মিলামিশা থাকার চেষ্টা করি আর কি। তো সানজিদা আক্তার, তো উনি আবার একটা কমেন্ট করছে, উনি কেন তোমাদের সবাইকে নিয়ে ভিডিও বানায়, রিপোর্ট মারো সবাই মিলে। এটা আর কি বলছে। রিপোর্ট মারলে তো আসলে তার চ্যানেলটা থাকবো না, চলে যাবো, যেহেতু সে একটা শখ করে চ্যানেল বানাইছে। আমাদের নিয়ে ব্লগ করে, আমরা যদি আমাদের এই যে চ্যানেল থেকে যদি আমরা একটা রিপোর্ট মারি বা 3-4টা রিপোর্ট মারলেই তার চ্যানেলটা সে নিজেও খুঁজে পাইবো না, কিন্তু আমরা কিন্তু তা করি নাই। তো আমরা একটা ব্লগের মাধ্যমে তাকে জানিয়ে দিছি যে আসলে এগুলো ঠিক না, যেহেতু পরের সে যেহেতু ভিডিও করা শুরু করবে, সে নিজের ভিডিও করুক, আমরা এটাই চাই, ভিডিও করুক সে। সেটাই, আরেকজনের এই যে যেমন আমাদের হের দ্বারা ভিডিও নষ্ট হয় বা দর্শক মন নষ্ট হয়ে যায়, আমরাও চাই না তার ভিডিওটা নষ্ট হোক বা তার চ্যানেলটাই না পেক, ওটার তো দরকার নেই, সে তার মতোই মানে ভিডিও করুক, যদি ভালো লাগে তাহলে সবাই দেখবো। তো আরেকজন কমেন্ট করছে, স্বপন রোজারি, কে কি বললো এটা নিয়ে মাথা ঘামান কেন, আপনার কাজ আপনি করেন, আপনার ভিডিও সবগুলো ভালো, আর আরো ভালো করেন এই কামনাই করি। তো আশীর্বাদ করবেন, দোয়া করবেন, জানি সামনে আরো ভালো করতে পারি ভিডিও। তারপরে পাশে থাকলেই হবে, পাশে না থাকলে তো আসলে ভিডিও ভালো করে কোনো লাভ নেই, আর খারাপ করে লাভ নেই, আপনারা যদি না দেখেন। তো এটা ডিপেন্ড করে একমাত্র আপনাদের উপরেই। তো আরেকজন কমেন্ট লিখছে, কাবেরী পুদ্দার, ওনার যখন এত দরদ তাহলে উনি নিয়ে গেলেই পারতেন। আরেকটা কমেন্ট লিখছে, পাপড়ি মজুমদার, তোমরা লোকের কথায় কান দাও কেন, তোমরা তো তোমাদের মতো ভিডিও করছো, কে কি বলে ইগনোর করো। যাই হোক, আমাদের কিন্তু সবাই বেশিরভাগই ভালো কমেন্ট করছে, যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। যারা খারাপ কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ, আর যারা ভালো কমেন্ট করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। যেহেতু ভিডিওটা এখন অনেক বড় হয়ে যাইব, তো সবগুলা কমেন্ট পড়তে পড়তে তুমি একটু নামটি বলে দাও, সবার নাম বলে সবাইটাই ধন্যবাদ দিয়ে দাও, বুঝো নাই? যেহেতু আমরা মানে ভিডিওটা আবার বেশি সময় দেখবার গেলে আপনাকে আবার সময় নষ্ট হইব, এত সময় ভিডিও করাটা আসলে ঠিক না। যেহেতু আমরা ভিডিও করি 20-25 মিনিট,
তো এই 20-25 মিনিটের মধ্যে সারাদিনে যে আমরা কাজকর্ম তো সবকিছুই তুলে ধরার চেষ্টা করি। তো এই করো, তাই তুমি নাম দিয়ে বলে দাও সবার, যারা যারা কমেন্ট করছে তাকে সবার নাম দিয়ে বলে দাও। লাস্টে যার জন্য কমেন্টটা কি করি, সুদীপ পদ লিখছে, জয় শ্রী মাতাজি, আমি ইন্ডিয়া সিলকার থেকে বলছি। তোমাদের ফ্যামিলির সবাই ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। আমরা সবাই তোমাদের সঙ্গে আছি। তুমি খুব সৎ মানুষ, তুমি অনেক অনেক উপরে উঠবে। আমার শ্রী মাতাজিকে কৃপা তোমার উপরে আছে। তো সবাই আশীর্বাদ করবেন, তো জানি এইভাবেই থাকতে পারি সারা জীবন সবাইরে নিয়ে। আসলে টাকা পয়সা বেশি হইলেও কিন্তু মানুষের অহংকার হয়ে যায়। তো ভগবান না করুক, যেমনি আছি সবাই আশীর্বাদ করবেন। তো যেভাবে আছি এভাবে জানি সারা জীবন সবাইরে নিয়ে থাকতে পারি, এবং কি যখন সময় হইব তখন তো সবারই চলে যাইতে হইব। তো সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তো আমার শখের চ্যানেল একটা কমেন্ট করছে, নতুন নাটক। তো ভিডিও তো এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো লেখছে এমডি মিজানুর রহমান, তো অনেক অনেক ধন্যবাদ। তারপরে নিষ্পা দে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের কমেন্ট করার জন্য। তারপর আছে মমতাজ ব্যানার্জি, তো অনেক অনেক ধন্যবাদ মাসিকে আমাদের পাশে থাকার জন্য। আরেকটা আছে কাজল ভট্টাচার্য, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার জন্য। আরেকটা আছে দীপা সাহা, তো অনেক অনেক ধন্যবাদ। তো টিপু বারই, অনেক অনেক ধন্যবাদ। জয়ন্তী, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য। স্বপ্না মিস্ত্রি, অনেক অনেক ধন্যবাদ। তারপর সোনালী আক্তার, অনেক অনেক ধন্যবাদ। অনিতা গোমস, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার জন্য। আনন্দ মণ্ডল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার জন্য। মিঠুন সানগামা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আফিয়া খানা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার জন্য। দেবদুলাল দত্ত, এই যে নার কথাই তুমি বলতেছিলা, দেখি কাকু বাবুর একটু দেখিয়ে দিই। আমাদের এই যে কাকা বাবু, তো এর আগে যে বলছিলাম ওই যে এক দিদিরে, মানে তার মনে হয় পাকা ধানের উপর দিয়ে মই দিয়েছি, তো এই যে তার অবস্থা হয়েছে এমনি। আমাদের দুই চোখের কোনায়ও দেখতে পায় না সে, মানে করাই না খালি, মানে আরে করাই না তার সবকিছুই, মানে মানে আমাদের দেখতেই পায় না অনেকদিন। আর হইলো যে করাই নিয়ে বেশি কমেন্ট করে, কারণ ওই করাইটা তো অনেক আগের, আর হলো একটা মানে একটা স্মৃতি। করাই চেঞ্জ করা আছে, আবার ওটা দিয়ে রান্না হয়। তো আসলে ওই তো 2টা দিয়ে রান্না হয়, কিন্তু ওই কড়াইটা আসলে কি মানে একটা স্মৃতি জড়িয়ে আছে তো ওই কড়াইয়ের মধ্যে, তার জন্য আর কি মাই আর কি ফালাই না। তো এমডি শামিম, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে কমেন্ট করার জন্য। অমিতোষ মন্ডল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিও কমেন্ট করার জন্য। ওয়াকিল ইসলাম, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য। সুকুমার বাদায়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার জন্য। তানজিল মাহবুব ব্লগ, অনেক অনেক ধন্যবাদ। বিদ্যুৎ বণিক, অনেক অনেক ধন্যবাদ। কাবেরী পোদ্দার, অনেক অনেক ধন্যবাদ। সিম্পল সুরাইয়া, অনেক অনেক ধন্যবাদ। সিম্পল না, ইসমাইল সুরাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পারভিন আক্তার, অনেক অনেক ধন্যবাদ। মালা ভট্টাচার্য, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পুষ্পিত, অনেক অনেক ধন্যবাদ। শ্যামালী বিশ্বাস, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চায়না আক্তার, অনেক অনেক ধন্যবাদ। তো সে লেখছে দিদির চেহারাটা
আগের থেকে আর কি মানে শুকিয়ে গেছে এটা লিখছে। সমীর দে অনেক অনেক ধন্যবাদ আপনাদের। রাখিনুর হক অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসিয়া আফতার মলি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মানে মানে একজনে অনেকবার কমেন্ট করছে তো সবাই। কাবেরী পুদ্দার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এমডি সাইফুল অনেক অনেক ধন্যবাদ। টুকু বড়ই অনেক অনেক ধন্যবাদ। ও টিপু বারোই আমি আর কি তোমার ফোনের জানতে চাইছি কি লিখে দিছি তো। ও ওই যে শেষ এই কমেন্ট উনি লাস্টে আসলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের কমেন্ট করার জন্য, ভিডিও দেখার জন্য। আপনারা যে আপনাদের সময় নষ্ট করেন আমাদের ভিডিও দেখে তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যেহেতু সবারই সময়ের একটা মূল্য আছে, তো আমরা যেহেতু ভিডিও করি, যদি না দেখেন তাইলেও কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। যেহেতু এত কষ্ট করে ব্লগ করি, যদি আপনারা না দেখেন তো আমাদের মানে এই যে লস বলতে যে বুঝেনি, আপনারা দেখেন দেখে আমরা যাই হোক ইউটিউব থেকে কম বেশি যাই আসুক আমরা ইনকাম করতে পারি এবং কি চলতে পারি, নাকি বাজার খরচ করে চলতে পারি। তো আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু এটাও সম্ভব না। তো পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন। আর আমাদের কথায় যদি কখনো ভুল হয় বা কোনো যদি মনে কোনো কষ্ট নেন তো আসলেই তার জন্য খুবই আমরা দুঃখিত এবং কি আমরা চাই না তো আমাদের কথায় কেউ মন খারাপ করুক বা মনে কষ্ট নিক। তো আমরা চেষ্টা করি সবসময় আর কি ভালোভাবে থাকার জন্য, তো ভালো কিছু আর কি দেখানোর জন্য চেষ্টা করি। তো আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। তো হয়তোবা অনেকে হয়তোবা অনেক সময় ভুলবশত হয়তোবা হয়ে যায়, কথার হয়তোবা এদিক সেদিক হয়ে যায়, তাই না অনু? তো আশা করি আমাদের ভিডিওটা দেখবেন। তো অবশ্যই গ্রামের যেহেতু ব্লগ করি, ভালো লাগারই কথা। যারা শহরে থাকেন, যারা দেশের বাইরে থাকেন, তাদের হয়তোবা স্মৃতি জড়িয়ে আছে। তো যারা ছোটকাল থেকে মানুষ হইতেছেন, এই যেমন অনেক ফ্যামিলি আছে তো ঢাকায় ছোটবেলা থেকেই আর কি মানুষ হয়, তো তারা কিন্তু বলতে পারবে না। কিন্তু আসলে সবার স্মৃতি যারা এই যে আমাদের যেমন যারা দেশের বাইরে থাকে, যারা দেশে থেকে গেছে এবং কি যারা গ্রামে থেকে শহরে গেছে, তো ওই জায়গায় যে সেটেল হয়েছে ঢাকা যে মনে করেন যে, কিন্তু তাদের আসলে এই স্মৃতিগুলা জড়িয়ে আছে গ্রামের মধ্যে। তো ওগুলাই তুলে ধরার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা অনেক মনে হয় বড় হয়ে গেছে, তো আজকে ভিডিও আর এই জায়গায় রাখতেছি নাকি। তো আজকে এই পর্যন্তই। এরপরে আবার চেষ্টা করব, অনেক কিছুই আমাদের জীবন কাহিনীর গল্প আছে, যদি আপনারা শুনতে চান হয়তো বা শোনাবো। আমি চাকরির থেকে এসে আমি কতটা কষ্ট করছি আর কি কি করছি, তো সব কিছুই আমি মানে বলার চেষ্টা করব আস্তে আস্তে। তো আপনারা যদি শুনতে আগ্রহী থাকেন তাহলে বলবো, আর যদি না শুনতে চান তাইলে না। জীবনের কাহিনী তো অনেক রকম কাহিনী আছে। তো আমরা যদি প্রথম থেকে আপনাদের আমরা এই যে সামনে হয়তো বা সামনে আপনারা যদি চান তাহলে হয়তো বা কালকে বা পরশু থেকে আমরা একটা প্রথমের যে জীবনের একটা গল্প আছে, আমরা যেভাবে বড় হয়েছি, আমরা যেভাবে কতটা কষ্ট করছি, কতটা সুখ করছি, তো সবকিছুই তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে, যদি আপনারা শুনতে আগ্রহী থাকেন। তো যাই হোক, এত সময় ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো কমেন্ট ভালোই করেন আর খারাপই করেন, এটা আসলে যাদের ব্যক্তিগত ব্যাপার। তো হয়তো বা আমাদের ভালো লাগে না, খারাপ যেমন ভালো কমেন্ট পাইলে মুখে একটু হাসি আসে, তো ভালো লাগে। যেমন ভুল করি ওইটাতে আমাদের না নিজের মনে হয় না আমরা এই জিনিসটা ভুল করছি, এটা থেকে আবার ভালো মানে তো যদি চেষ্টা করি, কিন্তু অনেকে আছে মানে সব সময় আমাদের দেখতে পায় না, কোনো সময় মানে ভালো ভিডিও করলেও দেখতে পায় না, খারাপ ভিডিও করলেও দেখতে পায় না, মানে কোনো সময় দেখতে পায় না। তো আমরা যদি ভালো কমেন্ট করেন তাহলে আমাদের একটা ভিডিও করার প্রতি আগ্রহ থাকে এবং কি হাসি থাকে, মুখেও হাসি থাকে। যখন কিনা একটা ভিডিওর মধ্যে তো খারাপ কমেন্ট আসে তখন কিন্তু এমনিই মনটা নষ্ট হয়ে যায়, এত কষ্ট করে ভিডিও করি তাও আমাদেরকে হয়তো বা ভুল বুঝে বা দেখতে পারে না, তো তখন খুবই কষ্ট লাগে। তো যাই হোক, ভগবান যারে যেখানেই রাখছে সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক, এইটাই কামনা করি। আমাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন, আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকি, তো এটাই আশীর্বাদ দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।